ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোষে থেকে 1.2 অর্থাৎ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো যারা এখন আমার এই ভিডিওর আগের পার্ট দেখোনি, ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। তো ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রেখো আমার প্রত্যেকটি ভিডিও সবচেয়ে আগে দেখার জন্য। তো কোষা দেখি 1.2 প্রথম অঙ্ক কি বলছে দেখো, নিচের প্রতিক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো এই সমীকরণের বীজ দুটি 1 ও -1, এটা আমাদের যাচাই করতে হবে। তাহলে কোনো সমীকরণের বীজের মান দেওয়া থাকলে সেই বীজ সমীকরণকে সিদ্ধ করবে। অর্থাৎ যদি আমরা এক্স এর জায়গায় 1 বসাই আর ডান দিকে যদি উত্তর 0 আসে, তাহলে বলতে পারবো যে 1 এই সমীকরণের একটি বীজ। আর যদি 0 না আসে তাহলে বলবো 1 এই সমীকরণের বীজ নয়। একই রকমভাবে এক্স এর জায়গায় যদি আমরা -1 বসাই, যদি ডান দিকে উত্তর আসে 0, তাহলে বলতে পারবো যে এই -1 এই সমীকরণের একটি বীজ। কিন্তু যদি ডান দিকে 0 না আসে তাহলে বলবো কি -1 এই সমীকরণের কোনো বীজ নয়। তো আমরা প্রথম অঙ্ক চেক করব। তাহলে সমীকরণ কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু 0। তাহলে বলছি এই সমীকরণের বীজ দুটো দেওয়া আছে 1 আর -1। তো প্রথমে আমরা 1 নম্বর সমীকরণে এক্স এর জায়গায় কি বসাবো, 1, কারণ প্রথম বীজ বলে দেওয়া আছে 1। তো এক্স এর জায়গায় যদি আমি 1 বসাই তাহলে ইকুয়েশন কি হচ্ছে, 1 স্কোয়ার, কারণ এক্স এর মান 1, তো এক্স এর জায়গায় আমি 1 বসাচ্ছি, তাহলে 1 স্কোয়ার প্লাস আবার এক্স এর মান কত, 1 প্লাস 1। তাহলে দেখো 1 স্কোয়ার 1 যোগ 1 যোগ 1 2, 2 আর 1 3। তাহলে কি আমার ডান দিকে 0 আসছে কি, আমার আসছে কি 3। তাহলে আমরা বলবো 1 এই সমীকরণের কোনো বীজ নয়, কারণ 1 এই সমীকরণকে সিদ্ধ করছে না। কিন্তু যদি আমরা -1 নিই, তাহলে এক্স ইকুয়ালস টু এখন কত, -1 নিচ্ছি, তাহলে -1 অর্থাৎ এক্স এর জায়গায় আমরা কি নেবো, -1। তাহলে কি লিখছি, -1 এর হোল স্কোয়ার প্লাস এক্স এর মান কত, -1, তো এক্স এর জায়গায় আমরা -1 লিখছি প্লাস 1। তাহলে দেখো -1 এর হোল স্কোয়ার, তাহলে মাইনাস স্কোয়ার কত, মাইনাসে মাইনাসে প্লাস, আর 1 স্কোয়ার 1 1 কে 1, প্লাস মাইনাসে -1 প্লাস 1। এখন +1 -1 কেটে যাবে, তাহলে কে পড়ে থাকছে 1, যেটা কি আমাদের ডান দিকে আসতে হবে কি 0, কিন্তু আমার ডান দিকে এসছে কি উত্তর 1। তাহলে সমীকরণটিকে -1ও সিদ্ধ করছে না। তাই কি বলবো, 1 নম্বর সমীকরণের সমীকরণকে x = 1 ও x = -1 সিদ্ধ করে না। তাই x = 1 ও -1 সমীকরণের বীজ নয়। তাহলে এটাই আমার প্রথম অ্যান্সার। এখন 2 অঙ্ক কি বলছে দেখো, 8x² প্লাস 7x ইকুয়ালস টু 0 এই সমীকরণের বীজ দুটো কি 0 ও -2, সেটা আমাদের যাচাই করতে হবে। তাহলে প্রথমে দেওয়া আছে যা সেটাকে আমরা লিখে নেব, অর্থাৎ সমীকরণকে লিখে নেব। কি দেওয়া আছে, 8x² প্লাস 7x ইকুয়ালস টু 0। তাহলে প্রথমে আমরা 0 দিয়ে সমীকরণটাকে সিদ্ধ করছে কিনা সেটা দেখব। তাহলে প্রথমে কি লিখছি, যখন x ইকুয়ালস টু 0, তাহলে x এর মান আমরা ফার্স্ট 0 নিচ্ছি, অর্থাৎ x এর জায়গায় আমরা 0 লিখি। তাহলে কি লিখছি, 8x², তাহলে 8 ইন্টু 0² প্লাস 7 ইন্টু 0। তাহলে 0-র সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে কি হয় 0, আর প্লাস 0-র সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে কি হয় 0, অর্থাৎ 0 আসছে, অর্থাৎ ডান দিকের সঙ্গে আমরা মিল পাচ্ছি। তাহলে x ইকুয়ালস টু 0 এই সমীকরণটিকে সিদ্ধ করছে। তাহলে 0 এই সমীকরণের একটা বীজ। আরেকটা মান কি দেওয়া আছে, x ইকুয়ালস টু -2। এখন আমরা x এর মান কি বসাবো, -2। তাহলে 8 ইন্টু
এক্সের জায়গায় এখন কি লিখবো -2, তাহলে -2 হোল স্কোয়ার, কারণ 8x স্কোয়ার ছিল, তাহলে 8 ইন্টু -2 হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -2। তাহলে এখানে কি হচ্ছে 8 ইন্টু মাইনাসের স্কোয়ার কত, মাইনাসে মাইনাসে প্লাস, 2 স্কোয়ার 4, আর প্লাস মাইনাসে মাইনাস, 7 দুগুণে 14, তাহলে 4 আসতে 32 মাইনাস 14, তো 4 আছে কয় দাও 12, 8 দাও 12, হাতে থাকে 1, 1 রেখে 2, 2 আছে বারো 3, 1 দাও, তাহলে এখানে আমার ডান দিকে কি আসছে 18, কিন্তু আসতে হবে কত 0, তাহলে x ইকুয়ালস টু -2 এই সমীকরণটিকে সিদ্ধ করছে না। তাহলে আমরা অ্যান্সার কি লিখতে পারি, 1 নম্বর সমীকরণকে x ইকুয়ালস টু 0 সিদ্ধ করলেও x ইকুয়ালস টু -2 সমীকরণকে সিদ্ধ করছে না। তাই x ইকুয়ালস টু 0 সমীকরণটির একটি বীজ হলেও x ইকুয়ালস টু -2 সমীকরণের কোনো বীজ নয়। তাহলে এটি আমার নির্ণয় অ্যান্সার। এখন 3 অঙ্ক কি বলছে দেখো, x প্লাস 1/x ইকুয়ালস টু 13/6, তাহলে এই সমীকরণে দুটো বীজ দেওয়া আছে 5-এর 6 ও 4-এর 3, এটা আমাদের যাচাই করতে হবে। তাহলে প্রথম কাজ কি, ইকুয়েশন যা দেওয়া আছে সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন কি দেওয়া ছিল, ইকুয়েশন ছিল x প্লাস 1/x ইকুয়ালস টু 13/6, তো এই সমীকরণের বীজ দুটোর মান কি দেওয়া আছে 5-এর 6 ও 4-এর 3, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা x ইকুয়ালস টু 5-এর 6 এই সমীকরণকে সিদ্ধ করছে কিনা আমরা দেখব। তাহলে x ইকুয়ালস টু 5-এর 6, যেখানে যেখানে x আছে সেখানে আমরা 5-এর 6কে লিখব। তাহলে প্রথমে কি দেওয়া আছে x, তাহলে x এর জায়গায় আমরা কি লিখছি 5-এর 6 প্লাস 1/x, তাহলে 1 ডিভাইডেড বাই x এর জায়গায় আমরা কি লিখব 5-এর 6। এখন দেখো 5-এর 6 প্লাস 1 ডিভাইডেড বাই 5-এর 6, এটাকে আমরা কি লিখতে পারি 1 ইন্টু এই ভাগকে যখন গুণ লিখব তখন তলার সংখ্যাটা কি হবে উল্টে যাবে, অর্থাৎ 5-এর 6 ছিল হয়ে যাবে 6-এর 5। এখন দেখো 5-এর 6 প্লাস 1-এর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে কি হয় সেই সংখ্যাটা বসে যায়, অর্থাৎ 6-এর 5 1-কে 6-এর 5। এখন লসাগু করব, লসাগু দেখো 5-6 30, কোনাকুনি গুণ 5-5-এ 25 প্লাস 6-6 36, তাহলে যোগ করলে কি পাবো নিচে 30, আর যোগ করলে কি পাবো 5-6 11, 11-র 1 হাতে থাকে 1, 3 4 5 6, অর্থাৎ 61/30। দেখো আমার আসতে হবে কত 13/6, তাহলে x ইকুয়ালস টু 5-এর 6 এই সমীকরণকে সিদ্ধ করছে না। এখন আমরা x এর মান কত নেব 4-এর 3, কারণ নেক্সট বীজের মান দেওয়া আছে 4-এর 3, তাহলে এখন x সমান সমান 4-এর 3 লিখব। তাহলে x যেখানে আছে সেখানে কি লিখব 4-এর 3, তাহলে প্রথমে আছে x, তাহলে প্রথমেই লিখব 4-এর 3 প্লাস 1/x, তাহলে কি লিখব 1/4-এর 3, তাহলে ইকুয়ালস টু দেখো 4-এর 3 প্লাস 1 ইন্টু ভাগকে গুণ লিখলে কি হবে তলারটা উল্টে যাবে, অর্থাৎ 4-এর 3 ছিল হয়ে যাবে 3-এর 4 ইকুয়ালস টু, তাহলে 4-এর 3 প্লাস 1-এর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে কি হবে সেই সংখ্যাটি বসে যায়, অর্থাৎ 3-এর 4 1-কে 3-এর 4, লসাগু কি হবে 3 4-এ 12, তো কোনাকুনি গুণ 4 4-এ 16 প্লাস 3 3-এ 9, 16 আর 9 কত 25 ডিভাইড বাই 12, তাহলে
অ্যান্সার আসতে হবে কত? 13/6, কিন্তু আমাদের এসছে কত? 25/12, অর্থাৎ এক্স ইকুয়ালস টু 4/3 এই সমীকরণকে সিদ্ধ করলো না। তাই আমরা উত্তর কি লিখব? উত্তর লিখব অতএব, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে নেব, দিয়ে কি লিখব? অতএব 1 নম্বর সমীকরণকে এক্স ইকুয়ালস টু 5/6 ও এক্স ইকুয়ালস টু 4/3 সিদ্ধ করে না। তাই এক্স ইকুয়ালস টু 5/6 ও 4/3 সমীকরণটির কোনো বীজ নয়। তো এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। এখন 4 অঙ্ক কি বলছে দেখো, x² মাইনাস √3x মাইনাস 6 ইকুয়ালস টু 0। এই সমীকরণে দুটো বীজের মান দেওয়া আছে, -√3 ও 2√3। তখন আমাকে যাচাই করতে হবে যে -√3 ও 2√3 এই সমীকরণের বীজ কি বীজ নয়। তো প্রথমেই আমরা কি জানি? প্রথমেই আমরা ইকুয়েশন যা দেওয়া আছে সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন দেওয়া ছিল x² মাইনাস √3x মাইনাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এই সমীকরণের প্রথম বীজ কি দেওয়া আছে? x ইকুয়ালস টু -√3। তাহলে আমরা x এর জায়গায় -√3 বসাবো, বসিয়ে দেখবো যে এই সমীকরণকে সিদ্ধ করছে কি করছে না। তাহলে যেখানে x আছে সেখানে কি বসাবো? -√3। তাহলে প্রথমে আছে x², তাই কি লিখবো? -√3 হোল স্কোয়ার মাইনাস √3 ইন্টু এক্স, তাহলে √3 ইন্টু এক্স, তাহলে √3 ইন্টু এক্স এর জায়গায় কি লিখবো? -√3 আর -6। এখন দেখো -√3 হোল স্কোয়ার এর অর্থ কি? মাইনাস স্কোয়ার আবার √3 স্কোয়ার, তাহলে মাইনাস স্কোয়ার করলে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস, আর √3 স্কোয়ার, তাহলে √3 স্কোয়ার মানে √3 কে দুবার গুণ। আমরা জানি রুটের টার্মকে দুবার গুণ করলে কি হয়? রুট আর থাকে না। তাহলে √3 কি হবে? শুধুমাত্র 3, মাইনাসে মাইনাসে প্লাস, আবার √3 গুণ করলে কি হবে? 3 আর -6। এখন 3 আর 3 কত? 6, -6, তাহলে +6 -6 কাটলো, উত্তর কি হলো? 0, অর্থাৎ ডান দিকের সঙ্গে মিলে গেল। তাই বলতে পারি যে x ইকুয়ালস টু -√3 এই সমীকরণের একটা বীজ, কারণ x ইকুয়ালস টু -√3 এই সমীকরণকে সিদ্ধ করেছে। নেক্সট কি দেওয়া আছে? x এর মান 2√3 নিয়ে দেখব। তাহলে x এর মান 2√3, অর্থাৎ যেখানে x আছে সেখানে লিখবো কি? 2√3। তাহলে প্রথমে আছে কি? x², তাই কি লিখবো? 2√3 এর হোল স্কোয়ার মাইনাস √3 ইন্টু এক্স, তাহলে √3 ইন্টু এক্স, তাহলে √3 ইন্টু 2√3 মাইনাস 6। এখন 2√3 হোল স্কোয়ার এর অর্থ কি? 2√3 কে দুবার গুণ। তাহলে দেখো 2 দুগুণে 4, আর √3 কি হবে? 3, তো 3 4 12। তাহলে 2√3 হোল স্কোয়ার মানে কি? 12 মাইনাস 2 ইন্টু, দেখো √3 কি হবে? 3 মাইনাস 6। এখন 12 মাইনাস 3 দুগুণে 6 মাইনাস 6। এখন 12 এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন মাইনাস, যদি একই চিহ্ন হয় সেই চিহ্নটা বসে যাবে, অর্থাৎ মাইনাস বসে গেল। সংখ্যাগুলো কি হয়ে যায়? যোগ, অর্থাৎ 6 আর 6 12। এখন +12 -12 কেটে গিয়ে উত্তর 0, অর্থাৎ ডান দিকের সঙ্গে মিলে গেল। তাই বলতে পারি x ইকুয়ালস টু 2√3ও এই সমীকরণের একটি বীজ, কারণ x ইকুয়ালস টু 2√3 এই সমীকরণটাকেও সিদ্ধ করেছে। তাই আলটিমেট উত্তর আমরা তাহলে কি লিখব? অতএব 1 নম্বর সমীকরণকে x ইকুয়ালস টু -√3 ও x ইকুয়ালস টু 2√3 সিদ্ধ করেছে, সিদ্ধ করেছে। তাই সমীকরণটির দুটি বীজ
-√3 ও 2√3 হওয়া সম্ভব। তাহলে এটি আমার নির্ণয় অ্যান্সার। এখন 2-1 কি বলছে দেখো, কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2-3 হবে হিসেব করে লিখি। অর্থাৎ কে এর মান আমাকে নির্ণয় করতে হবে যদি এই সমীকরণের একটা বীজের মান 2-3 হয়। অর্থাৎ আমরা বলেই দিয়েছে যে এই সমীকরণের একটা বীজের মান 2-3। তাহলে এই 2-3 সংখ্যাটি এই সমীকরণটিকে কি করবে, সিদ্ধ করবে। তো সেখান থেকে আমরা কে এর মান পেয়ে যাব। তাহলে প্রথমেই আমরা সমীকরণ যা দেওয়া আছে সেটাকে লিখে নেব। তাহলে সমীকরণ দেওয়া আছে কি, 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়ালস টু 0। এখন বলেছে এই সমীকরণের একটা বীজের মান 2-3। তাহলে কি লিখব, যেহেতু সমীকরণটির একটি বীজ 2-3, তাই x ইকুয়ালস টু 2-3 সমীকরণটিকে সিদ্ধ করবে। তাহলে আমরা যেখানে x আছে সেখানে আমরা কি বসাবো, 2-3। তাহলে কি ছিল, 7x²। তাহলে 7 ইন্টু x এর মান কত, 2-3, তাই 2-3 হোল স্কোয়ার প্লাস কে ইন্টু এক্স এর মান কত, 2-3। তো এক্স এর জায়গায় আমরা 2-3 লিখলাম, মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে 7 ইন্টু 2² কত, 4 ডিভাইড বাই 3² কত, 9 প্লাস 2-3 ইন্টু কে, তাহলে 2-3 কে মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে 4 সাথে 28 ডিভাইডেড বাই 9 প্লাস 2-3 কে মাইনাস 3 ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা কে এর মানকে সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে আমরা 2-3 কে বাঁদিকে রাখলাম, ইকুয়ালস টু মাইনাস 3 যদি বাঁদিক থেকে ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে, প্লাস 3। আর প্লাস 28/9 বাঁদিক থেকে ডান দিক গেলে কি হবে, মাইনাস 28 ডিভাইড বাই 9। এখন কি করব, 2-3 কে ইকুয়ালস টু, দেখো এখানে 3-এর নিচে কোনো সংখ্যা নেই মানে কি আছে, 1 আছে। তো প্রথমে আমরা 1 আর 9 লসাগু করব। তাহলে 9-1 কে 9। এখন কি করব, কোনাকুনি গুণ। তাহলে 3-9 27 মাইনাস 28-1 কে 28। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে কি পেলাম, দেখো এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন প্লাস। যদি আলাদা চিহ্ন হয়, যে বড় তার চিহ্ন বসে যাবে, অর্থাৎ মাইনাস বসে গেল। আর বড় থেকে ছোট সংখ্যাটা কি হবে, বিয়োগ। তো 28 থেকে 27 বিয়োগ করলে কি হবে, 1 ডিভাইড বাই 9। তো এখান থেকে আমরা কে এর মানকে নির্ণয় করতে পারবো। তাহলে কে সমান কি লিখতে পারি, মাইনাস 1/9 ডিভাইডেড বাই এই 2-3 নেমে যাবে। তাহলে এখানে কি হবে, ডিভাইড বাই 2-3। এখন তাহলে মাইনাস 1/9 এই ভাগটাকে যখন আমরা গুণ লিখবো তখন 2-3 কি হবে, উল্টে যাবে, অর্থাৎ 3-2 হয়ে যাবে। তাহলে 3 দিয়ে 9 কে কাটা যায়, 3-3 9। তাহলে উত্তর কি হচ্ছে, মাইনাস অফ 1 ডিভাইড বাই 3 × 6। তাহলে এখান থেকে আমরা কে এর মান কি কত পেলাম, -1/6। তাই কি লিখবো, অতএব নির্ণেয় কে এর মান সমান সমান -1/6। তাহলে এটি আমার নির্ণেয় অ্যান্সার। এখন 2-2 কি বলছে দেখো, কে এর কোন মানের জন্য x² প্লাস 3ax প্লাস k ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে হিসেব করে লিখি। অর্থাৎ এখানে আমার বলে দিয়েছে যে এই সমীকরণটির একটি বীজের মান কি, -a। তাহলে -a এই সমীকরণকে কি করবে, সিদ্ধ করবে। তো সেখান থেকে আমরা কে এর মানকে পেয়ে যাব। তো প্রথমে কাজ কি, যে সমীকরণ দেওয়া আছে সেটাকে আমরা লিখে নেব। তাহলে সমীকরণটি দেওয়া ছিল x² প্লাস 3ax প্লাস k ইকুয়ালস টু 0। তাহলে দেওয়া আছে কি,
মাইনাস এ এই সমীকরণের একটি বীজ, তাই কি লিখব, যেহেতু x ইকুয়ালস টু মাইনাস এ সমীকরণটির একটি বীজ, তাই x ইকুয়ালস টু মাইনাস এ সমীকরণটিকে সিদ্ধ করবে। তাহলে যেখানে এক্স আছে সেখানে আমরা কি বসাবো, মাইনাস এ। তাহলে প্রথমেই কি আছে, এক্স স্কোয়ার, তাহলে এখানে কি বসাবো, মাইনাস এ হোল স্কোয়ার প্লাস 3a এক্স, তাহলে 3a ইন্টু এক্সের জায়গায় কি লিখবো, মাইনাস এ, তাহলে ইন্টু মাইনাস এ লিখলাম, প্লাস কে ইকুয়ালস টু 0। তাহলে এখন কি হবে, মাইনাস এর হোল স্কোয়ার, এর অর্থ কি, মাইনাস এ স্কোয়ার আবার এ স্কোয়ার, তাহলে মাইনাস এ স্কোয়ার কত, মাইনাসে মাইনাসে প্লাস, আর এ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 3a ইন্টু এ, তাহলে 3a গুণ এ স্কোয়ার প্লাস কে ইকুয়ালস টু 0। তাহলে এই এ স্কোয়ার আছে, এই এ স্কোয়ার আছে, এই এ স্কোয়ারের চিহ্ন কি মাইনাস, এই এ স্কোয়ারের চিহ্ন প্লাস, যদি আলাদা চিহ্ন থাকে যে বড় তার চিহ্ন বসে যায়, তাহলে মাইনাস বসে গেল, বড় থেকে ছোটটা বিয়োগ হয়ে যায়, অর্থাৎ তিনটে এ স্কোয়ার থেকে একটা এ স্কোয়ারকে বিয়োগ করলে কি পাবো, দুটো এ স্কোয়ার প্লাস কে ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কে এর মান কি লিখতে পারি, মাইনাস 2a স্কোয়ার, বাঁ দিক থেকে ডান দিক গেলে কি হয়ে যাবে, প্লাস 2a স্কোয়ার। তাহলে কে এর মান কত পেলাম, 2a স্কোয়ার, তাই কি লিখবো, অতএব নির্ণেয় কে এর মান 2a স্কোয়ার। তো এটি আমাদের নির্ণেয় অ্যান্সার। এখন 3 অঙ্ক কি বলছে দেখো, যদি এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2-3 এবং -3 হয়, তবে এ ও বি এর মান নির্ণয় করি। অর্থাৎ অঙ্কে বলে দেওয়া আছে যে এই সমীকরণের দুটি বীজের মান, একটা 2-3 একটা -3। তাহলে যেহেতু এই সমীকরণের দুটো বীজ এটা, অর্থাৎ 2-3 ও -3 এই সমীকরণটিকে সিদ্ধ করবে। তো প্রথমেই আমরা সমীকরণটি যা লেখা আছে সেটাকে আমরা লিখে নেব, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়ালস টু 0। তাহলে এই সমীকরণের প্রথম বীজ কি দেওয়া আছে, 2-3, তাহলে যখন x ইকুয়ালস টু 2-3 হবে, তাহলে x যেখানে আছে সেখানে আমরা 2-3 বসাবো, বসিয়ে সমীকরণটাকে ক্লিয়ার করব। তাহলে a ইন্টু, তাহলে x এর মান কত, 2-3, তাই কি লিখবো, 2-3 এর হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু x এর মান কত, 2-3 প্লাস বি ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি হচ্ছে, তাহলে a ইন্টু 2 স্কোয়ার কত, 4 ডিভাইডেড বাই 3 স্কোয়ার কত, 9 প্লাস 7 দুগুণে 14 ডিভাইডেড বাই 3 প্লাস বি ইকুয়ালস টু 0। তাহলে আলটিমেট এখান থেকে আমার কি হচ্ছে, 4 গুণ এ, 4a ডিভাইডেড বাই 9 প্লাস 14 ডিভাইডেড বাই 3 প্লাস বি ইকুয়ালস টু 0। এটা আমরা 1 নম্বর ইকুয়েশন হিসাবে লিখলাম। তাহলে প্রথমে আমরা এক্স ইকুয়ালস টু 2-3 এই সমীকরণে বসিয়ে যে ইকুয়েশন পেলাম সেটাকে আমরা 1 নম্বর দিলাম। এখন এক্স এর মান কত বসাবো, -3, কারণ অঙ্কে ছিল এই সমীকরণের দুটি বীজ, একটা 2-3 একটা -3। তো প্রথমে আমরা 2-3 বসালাম, এখন আমরা এক্স ইকুয়ালস টু -3 বসাবো। তাহলে যেখানে এক্স আছে সেখানে আমরা -3কে নেব, তাহলে এ ইন্টু এক্স স্কোয়ার, তাহলে কি লিখবো, এ ইন্টু -3 এর হোল স্কোয়ার প্লাস কি ছিল, 7x, তাহলে কি লিখবো, 7 ইন্টু -3 প্লাস বি ছিল, তাহলে বসিয়ে রাখলাম ইকুয়ালস টু 0। এখন দেখো এ ইন্টু -3 এর হোল স্কোয়ার, এর অর্থ কি, মাইনাস স্কোয়ার আবার 3 স্কোয়ার, তাহলে মাইনাস স্কোয়ার কি, মাইনাসে মাইনাসে প্লাস, আর 3 স্কোয়ার কত, 9 প্লাস মাইনাসে মাইনাস, 3 সাথে 21 প্লাস বি ইকুয়ালস টু 0। তাহলে 9 গুণ এ কি লিখতে পারি, 9a মাইনাস 21 প্লাস বি ইকুয়ালস টু 0। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন রাখলাম। এখন কি লিখছি, 2 নম্বর সমীকরণকে
এক নম্বর সমীকরণ থেকে বিয়োগ করে পাই। তাহলে আমরা কার থেকে কার বিয়োগ করছি? 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণকে বিয়োগ। তাহলে 2 নম্বর সমীকরণ কি দেওয়া ছিল? 9a মাইনাস 21 প্লাস বি ইকুয়ালস টু 0। আর এখান থেকে আমরা 1 নম্বর ইকুয়েশনকে বিয়োগ করবো। তাহলে 1 নম্বর ইকুয়েশনে কি দেওয়া ছিল? 4a ডিভাইড বাই 9। তাহলে 4a ডিভাইড বাই 9 প্লাস 14/3 প্লাস বি ইকুয়ালস টু 0। তাহলে যদি এটা থেকে এটাকে বিয়োগ করি তাহলে কি হবে? তাহলে এর প্লাস ছিল হয়ে যাবে মাইনাস, এর প্লাস ছিল হয়ে যাবে মাইনাস, এর প্লাস ছিল হয়ে যাবে মাইনাস। এখন প্লাস বি মাইনাস বি কী হবে? পরস্পর কেটে যাবে। তাহলে বাঁদিকে থাকছে কি 9a মাইনাস 4a ডিভাইড বাই 9 ইকুয়ালস টু, ডান দিকে কি হচ্ছে দেখো, মাইনাস 21 বাঁদিক থেকে ডান দিক গেলে কি হবে? প্লাস 21। আর মাইনাস 14/3 বাঁদিক থেকে ডান দিক গেলে কি হবে? প্লাস 14 ডিভাইড বাই 3। তো এখান থেকে ক্যালকুলেট করে আমরা সহজেই এ এর মান পেয়ে যাব। তাহলে 9 এর নিচে কোনো সংখ্যা নেই মানে কি আছে? আমরা 1 ধরে নিতে পারি। তাহলে 9 1 কে 9। এখন কোনাগুনি গুণ, তাহলে 9 9 81। তাহলে 81 ইন্টু 81 এ মাইনাস 4 1 কে 4 এ ইকুয়ালস টু, একই রকমভাবে 21 এর নিচে কোনো সংখ্যা নেই মানে কি আছে? 1। তাহলে 3 1 কে 3। এখন কোনাগুনি গুণ, তাহলে 3 1 কে 3, 3 2 এ 6 প্লাস 14 1 কে 14। এখন আমরা দেখো উভয় দিক থেকে 3 কাটতে পারি। তাহলে 3 1 কে 3, 3 3 এ 9। এখন 81 থেকে 4 কে বিয়োগ, তাহলে 4 আছে কয় দাও 11, 7 দাও 11, হাতে থাকে 1, 1 আছে কয় দাও 7 দাও, অর্থাৎ 77a ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু, এর সঙ্গে এর যোগ, তাহলে 4 3 এ 7, 6 1 এ 7 ডিভাইড বাই 1। উভয় দিক থেকে আমরা 77 77 কাটতে পারি, কারণ 77 1 কে 77, 77 1 কে 77। তাহলে কোনাগুনি গুণ, তাহলে a 1 কে a ইকুয়ালস টু 3 1 কে 3। তাহলে সমীকরণ থেকে আমরা a এর মান কত পেলাম? 3। এখন কি লিখব? 1 নম্বর সমীকরণে a সমান সমান 3 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর ইকুয়েশন কোনটা? এটা। আমরা যদি 2 নম্বর বসাই তাহলে কিন্তু আমাদের ইকুয়েশনটা অনেক সোজা হয়ে যাবে। তাহলে আমরা এটা 1 নম্বর না লিখে আমরা 2 নম্বর লিখব। তাহলে 2 নম্বর ইকুয়েশন কি? 9a মাইনাস 21 প্লাস b ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা 9 ইন্টু a এর মান কত? 3। তাহলে 9 এর জায়গায় আমরা 9 ইন্টু a এর মান কত? 3 বসিয়েছি, মাইনাস 21 প্লাস b ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা b এর মানকে সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে 3 9 27 মাইনাস 21 প্লাস বি ইকুয়ালস টু 0। তাহলে 27 থেকে 21কে বিয়োগ করলে কি হবে? 6 প্লাস বি ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে বির মান কত হচ্ছে? প্লাস 6, বাঁদিক থেকে ডান দিক গেলে কি হবে? মাইনাস 6। তাহলে আলটিমেট এ এর মান কি পেলাম? 3, আর বির মান কি পেলাম? মাইনাস 6। তো এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।